ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রিসি আর অনুবাদ করেছেন নেসার আমিন। তো আমি ইংরেজি এবং বাংলা অনুবাদ দুটি পড়েছি। তো এই বইটি পৃথিবীতে এই পর্যন্ত 16 লাখ কপি বিক্রি হয়েছে। আর এক লাইনে যদি আপনি বইটার রিভিউ জানতে চান তাহলে সেটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন কাজটা আপনি সবার প্রথমে করুন, অর্থাৎ সবচেয়ে কুৎসিত ব্যাংকটা, মানে ব্যাংক তো খাওয়া খুব কঠিন ব্যাপার। তো আসলে এখানে কাউকে ব্যাংক খেতে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে আপনার সবচেয়ে জরুরি এবং কঠিন কাজটা আপনি সবার প্রথমে করুন। তো ইট দ্যাট ফ্রগে এমন 21টা টেকনিক নিয়ে কথা বলা হয়েছে যার মাধ্যমে আপনি, আর যারা আমার মতো নিয়মিত গড়িমসি করেন বা যাদের টাইম ম্যানেজমেন্টে প্রচুর সমস্যা রয়েছে, তারা আই হোপ বইটা পড়লে বেশ উপকৃত হতে পারেন। তো বইটার প্রথমেই বলা হচ্ছে যে সফলতার প্রথম সূত্র হচ্ছে আপনার চিন্তা ভাবনা বা আপনার যে প্ল্যানগুলো রয়েছে সেগুলোকে লিখে রাখা। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে শুধুমাত্র 3% মানুষ তাদের যে প্ল্যানগুলো বা তারা যে সামনে কি কাজ করবে সেগুলো লিখে রাখে। তো এই যে 3% মানুষ লিখে রাখে, তারা কি এমন ফলাফল পায় যে আমি আজকে আপনাদেরকে সাজেশন দিচ্ছি বা বইয়ের মধ্যে সাজেশন দেওয়া হচ্ছে যে লিখে রাখতে, সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন সেই 3% মানুষ তাদের একই সমান ওই লেভেলের যোগ্যতা সম্পন্ন মানুষ থেকে 5 থেকে 10 গুণ বেশি কাজ করতে পারে। তো এরপর আরেকটা টেকনিক বইটাতে বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্ল্যানগুলোকে অগ্রিম করে ফেলুন, অর্থাৎ কালকে আপনি যা যা করতে চাচ্ছেন তা আজকে রাতে লিখে ফেলুন। তো আপনি বলতে পারেন আপনি হয়তো এই টেকনিকটা জানেন, কিন্তু আপনি এটা কি জানেন যে আজকে রাতে বা আজকে যদি বিকালে আপনি যদি 10-12 মিনিট সময় ব্যয় করে আগামীকাল আপনি কি করতে যাচ্ছেন সেটা লিখে রাখেন, তাহলে আপনার 1 থেকে 2 ঘন্টা সময় বাঁচতে পারে। তো টাইম ম্যানেজমেন্টের জন্য এটাও চমৎকার একটা টেকনিক। আর ইতালিয়ান অর্থনীতিবিদ প্যারোটো 80-20 রুলের কথা বলেন, যে সব জায়গায় তিনি 80-20 রুল অ্যাপ্লাই করতে দেখেন বা দেখেন যে চারপাশে 80-20 রুল সব জায়গায় কাজ করছে। সেটা কিভাবে? আপনি দেখবেন সমাজের 20% মানুষ 80% মানুষ থেকে বেশি সুবিধা ভোগ করছে, বা 80% মানুষ সাধারণ মানুষ আর 20% মানুষ ধনী বা যারা বেশি সুবিধা ভোগ করে সেসব মানুষ। ঠিক তেমন ভাবে আপনার 20% কাজের ফলাফলে 80% কাজে পড়ে। আপনার 20% কাস্টমারই আপনার 80% পণ্য কিনে ফেলে, বা আপনার 20% আপনি যে পণ্য বিক্রি করেন তার দ্বারা আপনার 80% মুনাফা চলে আসে। তো সব জায়গায় এই 80-20 রুলটা অ্যাপ্লাই করা যায়। তো এদিকে আমাদের বেশ নজর দিতে হবে। আর একটা মজার প্রতিবেদন সম্পর্কে আপনি জানতে পারেন, সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের একজন সাংবাদিক একবার অনেকগুলো মানুষকে জিজ্ঞেস করলেন যে আপনাদের নেক্সট স্ক্রিপ্ট কবে আসছে। তো লস অ্যাঞ্জেলেসে যারা স্ক্রিপ্ট লেখে বা সিনেমা রিলেটেড ক্যারিয়ার করতে চান তারা লস অ্যাঞ্জেলেসে ভিড় জমান। তো সেক্ষেত্রে তারা প্রত্যেকেই 4 জনের মধ্যে 3 জনই উত্তর দেন যে আগামী মাসে বা আগামী বছর আসছে বা আমার একেবারে শেষের পর্যায়ে। তো সেই সাংবাদিকটা বলেন আসলে দুঃখজনক ব্যাপারটা তারা আসলে শুরুই করেননি। তারা যে বেশিরভাগ মানুষ আমাদেরকে যদি বলা হয় এই কাজটা কবে শেষ হচ্ছে, আমরা বলি এই তো সামনে শেষ হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা কাজটা শুরুই করি না। তো আপনি খুব আরেকটা খুব দুঃখজনক ব্যাপার পৃথিবীতে এই পর্যন্ত অনেক বই লেখা হয়নি বা অনেক সিনেমা বানানো হয়নি বা অনেক জীবন পরিবর্তন করা হয়নি। কেন জানেন আপনি? কারণ তারা আসলে কাজটা শুরুই করেনি। তো আই হোপ বইটা যারা পড়বেন তারা প্রত্যেকে উপকৃত হবেন। তো এটাই ছিল আজকের রিভিউ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।